একটু এই মুহূর্তে চলে যেতে চাই একদম বান্দরবানে। ইয়াসিনুল হাকিম তিনি আমাদের সঙ্গে যোগ দেবেন। বান্দরবানের কথা জানতে চাই, পার্বত্য অঞ্চল কি অবস্থা। ইয়াসিনুল হাকিম আমাদের জানাবেন যে এই অঞ্চলে বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি পার্বত্য অঞ্চলে সবসময় নানা ধরনের একটা সংকট সমস্যা থাকে। ভোট দেয়া নিয়ে, ভোটের সরঞ্জাম পৌঁছানো নিয়ে, পরে আবার ব্যালট ফিরিয়ে আনা নিয়ে। এবারের অবস্থাটা কি আমাদের জানাবেন। দাঁড়িয়েছি বান্দরবান ৮ নম্বর ওয়ার্ডের কেন্দ্রে। আসলে আমরা সকাল থেকে দেখেছি শান্তিপূর্ণ পরিস্থিতিতে বান্দরবানের যে ৭ উপজেলা ৩৪ ইউনিয়ন ২ পৌরসভায় আসলে ভোট গ্রহণ চলছিল। প্রথম দিকে আসলে ভোটারের উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি ব্যাপক হারে মোটামুটি ভোটার উপস্থিতি ছিল। ইতিমধ্যে আমরা একটু আগে রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছে বান্দরবানের ৭ উপজেলা ৩৪ ইউনিয়ন ২ পৌরসভায় ১৮৭টি যে ভোট কেন্দ্র রয়েছে সেই ভোট কেন্দ্রগুলো থেকে তারা প্রায় ৪০% ভোট ইতিমধ্যে কাস্ট হয়েছে বলে তিনি জানিয়েছে। এবং পাশাপাশি এখনো পর্যন্ত সকাল থেকে এই পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা যেটি তথ্য ইতিমধ্যে রিটার্নিং কর্মকর্তাদের সাথে কথা বলে জেনেছি। এবং একটি বিষয় আসলে জানিয়ে রাখতে, সেটা হচ্ছে বান্দরবানে ১৮৭টি কেন্দ্রের মধ্যে 11টি হেলিসিটি কেন্দ্র রয়েছে। সেখান থেকে ফলাফল আসতে কিন্তু কিছুটা সময় বিঘ্নিত হয়, সেটি নেটওয়ার্ক এবং যোগাযোগের কারণে। তবে ১৮৭টি কেন্দ্রের মধ্যে ১৫৮টি কেন্দ্রকে প্রশাসন ঝুঁকিপূর্ণ বলেছেন এবং পাশাপাশি ২৮টি কেন্দ্রকে সাধারণ কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। আমরা লক্ষ্য করছি বান্দরবানের বিভিন্ন জায়গাগুলোতে পুলিশের নজরদারি, বিজিবি, সেনাবাহিনীর টহল টিম অব্যাহত রয়েছে। ২২টি ক্যাম্পের মাধ্যমে ২১ প্লাটুন বিজিবি বর্তমানে সড়কের বিভিন্ন জায়গায় মোতায়েন রয়েছে, সেনাবাহিনী মোতায়েন রয়েছে এবং এখনো পর্যন্ত সকাল থেকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিস্থিতিতে ভোট গ্রহণ চলছে। রিটার্নিং কর্মকর্তা জানিয়েছে অবশ্যই নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তারা আজ সন্ধ্যায় আসলে ৩০০ নং আসনের। ধন্যবাদ আপনাকে। আমরা একদম দক্ষিণ থেকে উত্তরে চলে যেতে চাই। পঞ্চগড় এবং দিনাজপুরে আমাদের দুই সহকর্মী আছেন, বিপুল সরকার সানি এবং হোসেন রায়হান। আমরা দিনাজপুরে আগে যেতে চাই। হ্যাঁ, বিপুল সরকার সানি, দিনাজপুরে নির্বাচনের শেষ মুহূর্তের পরিস্থিতি জানাবেন। কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটনা ছাড়াই দিনাজপুরের যে ৮৪৪টি কেন্দ্র রয়েছে মধ্যে ৬টি আসনের, সেসব কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এবং ভোটাররা এই সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে তারা ভোট দিতে পারছেন। আমরা সকাল থেকে দুপুর পর্যন্ত যেসব ভোটারদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে এই ভোট দিয়ে সন্তোষ প্রকাশ করেছেন এবং খুব বেশি লাইন নেই। এখন আসলে দুপুরের সময় অনেকে যারা ভোটার আছেন তারা খেতে গেছেন, ফলে খুব বেশি লাইন নেই। কিন্তু এই কেন্দ্রের যিনি প্রিজাইডিং কর্মকর্তা, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন, মোট এটি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র, এখানে মোট ৩,৮৩২ জন ভোটার। তার মধ্যে দুপুর ১:৩০ পর্যন্ত ১,৭০৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন, অর্থাৎ প্রায় ৪৫% ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এবং এখানে প্রিজাইডিং কর্মকর্তা এখন একই সাথে এখানে যারা দায়িত্বরত রয়েছেন, ভোটাররা রয়েছেন, তারা বলছেন যে কোনো ধরনের বিশৃঙ্খল ঘটনা ছাড়াই তারা যেহেতু ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারাও মোটামুটিভাবে সকাল থেকে দায়িত্ব পালন করছেন, কোনো ঝামেলা হচ্ছে না। এবং দিনাজপুরে যে ৬টি আসন রয়েছে, ৬টি আসনে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা, জেলা পুলিশ সুপার সহ সেনাবাহিনীর কর্মকর্তারা। আমরা তাদের সাথেও কথা বলেছি, তারাও যেটা জানিয়েছেন যে আইনশৃঙ্খলা একেবারে নিরাপত্তা বলয় সৃষ্টি করা হয়েছে, যাতে করে ভোটাররা নিরবচ্ছিন্নভাবে ভোট কেন্দ্রগুলোতে গিয়ে। সানি, আপনাকে ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি এখনো সেখানে ভোটার উপস্থিতি রয়েছে শেষ মুহূর্তেও। হোসেন রায়হানের কাছে যেতে চাই আমরা পঞ্চগড়ে। হোসেন রায়হান আমাদেরকে একটু জানাবেন যে সেখানকার কি অবস্থা। আপনি যদিও রাস্তায় রয়েছেন, কোনো কেন্দ্রে সরাসরি নয় মনে হচ্ছে যেটা দেখে, পুরো জেলার চিত্রটাই যদি একটু আমাদেরকে তুলে ধরেন। একটি কেন্দ্রের সামনে দাঁড়িয়ে আছি। আপনাকে জানিয়ে রাখি যে বাংলাদেশের সর্বোত্তরের যে সীমান্ত জেলা পঞ্চগড়, এই পঞ্চগড়ের দুটি আসন রয়েছে, একটি হচ্ছে পঞ্চগড় ১ এবং পঞ্চগড় ২। তো সকাল থেকেই যথারীতি শান্তিপূর্ণভাবে পঞ্চগড়ের দুটি আসনে শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। আপনি জানেন যে পঞ্চগড়ের ১ আসনে একজন হেভিওয়েটের প্রার্থী রয়েছেন, তিনি হচ্ছেন ১১ দলীয় জোটের যে প্রার্থী সার্জিস আলম। তিনি যথারীতি তার গ্রামের বাড়ির যে কেন্দ্র, সেখানে তিনি 10:30টার মধ্যে ভোট দিয়েছেন। এবং আরেকজন প্রার্থী আছে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ছেলে নওশাদ জমির, তিনি ভোজনপুর থেকে তার ভোটাধিকার প্রয়োগ করেছে। আইন শৃঙ্খলার কথা যদি বলি, যথারীতি আইন শৃঙ্খলা পরিস্থিতি এখানে অনেক ভালো। সকাল থেকেই বিভিন্নভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি যারা জড়িত আছে তারা কিন্তু টহল দিচ্ছে এবং এখন পর্যন্ত কোনো কেন্দ্রে কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। তবে আটোয়ারী উপজেলার একটি কেন্দ্রে এনসিপির একজন নেতাকে
ব্যালট রাখার মানে নমুনা ব্যালট রাখার অপরাধে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে 3 বছরের জেল দিয়েছে এবং 10,000 টাকা জরিমানা করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে সামান্য একটু উত্তেজনা থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। এখন সাধারণ মানুষ থেকে শুরু করে সবার যে প্রত্যাশা, তারা চাচ্ছে যে সীমান্ত জেলায় কখনো রাজনৈতিক সহিংসতা ছিল না এবং আর মাত্র 1.5 ঘন্টা সময় আছে। এই 1.5 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ যদি শান্তিপূর্ণভাবে ভোট হয় তাহলে মানুষ তাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে বেছে নিতে পারবে, এরকম একটা প্রত্যাশা সবার মধ্যে আছে। সকাল থেকে ভোটারের উপস্থিতি যথেষ্ট ছিল এবং এখন পর্যন্ত ভোটারের উপস্থিতি লক্ষণীয়। এই ছিল রেজওয়ানা আমার কাছে সার্বিক পরিস্থিতি পঞ্চগড়ের ভোটের।